হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি। সো আপনারা সবাই দোয়া করবেন। আর ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি, মানে আসলে নার্ভাস ফিল করতেছি, কারণ মোটো ব্লগিং করা আর বাইক চালানো এক না। কারণ বাইক চালাতে চালাতে মোটো ব্লগিং মানে বকবক করাটা আসলে কষ্টসাধ্য। তাই মোটো ব্লগিং করাটা আসলে অনেক কষ্টসাধ্য। যারা মোটো ব্লগিং করে তারাই বোঝে কীরকম প্যারা নিয়ে মোটো ব্লগিং করতে হয়। কারণ এদিকে জ্যানডোটের চিন্তা, মাথায় ভাবনা নিয়ে, মানে সব দিকে লক্ষ্য রেখে আবার মানে মোটো ব্লগিং করা আসলেই অনেক কষ্টসাধ্য। সো আমরা যারা মোটো ব্লগিং করি আর যারা এমনি ব্লগিং করি, তাদের দুটোর মধ্যে অনেক মানে তফাৎ রয়েছে। মোটো ব্লগিং করলে অনেক কিছু মেনটেনেন্স করে মোটো ব্লগিং করতে হয়। সো ফার্স্ট টাইম মোটো ব্লগিং। আর সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাইকটি যেটাতে আমি মোটো ব্লগিং করতেছি, এই বাইকটি আমার আব্বুর, মানে বিশেষ করে আব্বু চালায়। আর আমি বাসায় আসলে আমি এই বাইকটি চালাই। আর এই মোটো ব্লগিংয়ের জন্যে মানে অনেক প্যারা নিতে হয়। আর এই বাইকটি আমার প্রায় 9 বছর ধরে মানে খুব ভালো সার্ভিসিং দিয়েছে। বাইকটি কোনো সমস্যা নেই, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। মানে বাইকটা আসলে অরিজিনালি খুব মানে ভালো সার্ভিস দিচ্ছে এই 9 বছরে। সো ভবিষ্যতে এই বাইকটা আরও ভালো সার্ভিস দিবে, কারণ যদি সঠিকভাবে যত্ন নেয় বাইকটিতে তাহলে আসলেই ভালোভাবে সার্ভিস দিবে। তার আব্বু এটাতে মানে অনেক মানে এক হাতে চালায়, তো এই কারণে বাইকটি অনেক ভালোভাবে যত্ন নেয়। আর কিছু হলে এই বাইকটিতে সার্ভিসিং করে। সো বাইকটি অনেক মানে ফ্রেশ কন্ডিশন। আর বাইকটির শুধু একটা মানে সব কিছুই কয়েকদিন আগে চেঞ্জ করছে, এই কারণে এখন বাইকটি আরও ফ্রেশ কন্ডিশন লাগতেছে। তা শুধু এখন মোবিলটা চেঞ্জ করতে হবে, কারণ মোবিলটা 900 কিলো চালানো হয়ে গিয়েছে অলরেডি। সো মানে কিছুদিনের মধ্যে মোবিলটা চেঞ্জ করা হবে, মানে সময় হচ্ছে না, এই কারণে আজকে অথবা কালকে মোবিলটা চেঞ্জ করবে। মোবিলটা চেঞ্জ করলে আরেকটু গাড়ি মানে ফ্রেশ কন্ডিশনে থাকবে। এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা মানে নওগাঁ জেলার মানে তালতলি একটা বিল। এটা এই বিল দেখুন, বিলে পানি নাই, তারপরও মোটামুটি এখন সবাই চাষাবাদ করে এখানে বিলে। মোটামুটি মানে আগে অনেক মানে যখন বর্ষার সময় অনেক পানি থাকতো তখন অনেক ভালো লাগে বিলটা দেখতে। আর আমরা যাচ্ছি এখন হাঁসাইগাড়ি বিলে। সো হাঁসাইগাড়ি বিলে তাও পানি থাকেই, সবসময় পানি থাকে, কারণ হাঁসাইগাড়ি বিলটা একটু নিচু জায়গার মধ্যে, এই কারণে সবসময় পানি থাকে। সো আমরা এখন হাঁসাইগাড়ি যাচ্ছি। তো হাঁসাইগাড়ি যায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো চলে আসলাম হাঁসাইগাড়ি বিল। বাট বিলে কোনো পানি নাই, বিলে একদম মরুভূমি, সবাই চাষাবাদ করতেছে বিলে। এই সেই হাঁসাইগাড়ির বিল, বিলে পানি নাই, এজন্যে একটু মানে শুকনো শুকনো লাগতেছে। কিন্তু আসলে দেখুন মাঝখান দিয়ে রুটি পুরাই কিশোরগঞ্জের মতো লাগে। যখন বর্ষাকালে যখন পানি বেশি হয় তখন একদম কিশোরগঞ্জের মতো দেখতে লাগে। একটা নৌকা আছে, যারা শখ করে আসে ঘুরতে দেখতে আসে। দেখুন এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোতে চড়ে বর্ষাকালে ইয়ে হয় অনেক। সো এখন নৌকা নাই, এই যে নৌকাগুলো দেখুন, বিলের নৌকাগুলো। বাট কি আর বলবো, তারপরে দেখুন এখানে সবাই মোটামুটি ঘুরতে আসে। বিশেষ করে এখানে সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে বিশেষ করে সবাই ঘুরতে আসে। দেখতে অতটা সুন্দর লাগতেছে না, বাট যখন পানি থাকবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে এগুলো। দেখুন এখানে মেন পয়েন্ট, এখানে নৌকা, এখানে তো পানি আছে বলে বিদায় নৌকাগুলো চলাচল করে এখানে। এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোতে 100, 150, 200 মানে সিজন সময় 300 করে নিলেও মনে করেন যে আপনার ফুল নৌকা 300, 400 করেও নাই। আর আনসিজনে 150 টাকা করে হলেই তাই অনেক। এখানে কিছু দোকানপাট রয়েছে, যেমন চটপটি, ফুচকা, বাদাম, এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর অনেক দোকানপাট রয়েছে। এই দোকানপাটগুলো অনেক ভিড় হয়, এখন আনসিজনের সময় এত ভিড় হয় না, খুবই দুঃখজনক। দুটো ব্রিজ রয়েছে, ব্রিজে যখন পানি থই থই করে অনেক সুন্দর লাগে, আসলে অনেক সুন্দর লাগে বর্ষাকালে। বর্ষাকালে যারা নওগাঁ বাসা যাদের, তারা বর্ষাকালে নিশ্চয়ই এসেছিলেন। তো বর্ষাকালে আসলে মানে আসলে অনেক ভালো লাগে জায়গাটা।